হ্যালো, আজকের টপিক হইতেছে লাস্ট আমার একটা ভিডিও ছিল বিএমডি সার্টিফিকেট নিয়ে। আজকের টপিক হইতেছে বিএমডি সার্টিফিকেটের পরে কি কাজ বা কি করণীয় যারা অ্যাব্রোড আসতে চাও, আই মিন মেডিকেল সায়েন্সে যেটা। সেটা হইতেছে যে তোমাদের বিএমডি সার্টিফিকেট এটা তোমাদের যার 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 যা নিজস্বর জন্য। তুমি বাইরে বা অ্যাব্রোডে তুমি যদি অ্যাপ্লাই করতে, যেহেতু আমি রাশিয়াতে আসছি, আমি আমি আমার আমি আমার ভিডিওটা বলি। তোমার 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 হইতেছে তোমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট তোমার অ্যাটাচেস করতে হয় যার যা শিক্ষা বোর্ডের থেকে। আমি আমারটাই বলি, আমার শিক্ষা বোর্ড হইতে আসছে ঢাকা বোর্ড। তো আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলা অরিজিনাল প্লাস এক্সট্রা ফটোকপিকে আমি করে রাখছি। যেমন আমি এক্সট্রা 20 কপি ফটোকপি আমি 20 কপি আমি অ্যাটেস্টেশন করছি। এর জন্য তোমার ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড এগুলো তোমার আছে। এসএসসি এইচএসসি মানে তোমার হায়ার এডুকেশন সার্টিফিকেট, সেকেন্ডারি সার্টিফিকেট এগুলো তুমি তোমার বোর্ড অফিসে যাবা। যেমন তোমার যারা তোমার ঢাকিয়া বা ঢাকার তারা তোমরা অবশ্যই জানো যে সেটা মানে আমাদের শিক্ষা বোর্ডের আর বোর্ড অফিসগুলো পড়ছে হচ্ছে তোমার ঢাকা মেডিকেল কলেজ এর অপোজিট সাইডে। বা যারা তোমার চিনো বেগম বদরুন্নেসা কলেজ, তার হাতের বের হইলেই তোমার হাতের বাম পাশে। বা যারা বক্সিবাজাগুড়া চিনো তারাও জানতে পারো। বা বলতে পারো তোমার ফজলে রাব্বি হলের পাশে এটা হচ্ছে তোমার লোকেশন। তো সেটি তুমি দোতলা গেলে তোমার সব প্রসেসিং বলে দিবে কীভাবে কী করতে হবে। তো এভাবে করলাম, তাহলে তোমার শেষ। মানে এর পাশাপাশি তোমার হইতেছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার অফিস। তো তাহলে এখানে তোমার এই কাজটা তুমি করলাম। করার পর দেন তোমার হইতেছে তোমার এই ফরেন অ্যাফেয়ার্সের যে তুমি যে ফরেনে যাবা তোমার অ্যাটেস্টেশন করতে হয়। এই অ্যাটেস্টেশনের ব্যাপারটা তোমার ডিপেন্ড হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি তুমি কোন মেডিকেলে তুমি অ্যাপ্লাই করবা, সেই মেডিকেলে তোমার রিকোয়ারমেন্ট তোমার কী কী। যেমন তোমার বাধ্যতামূলক হইতেছে তোমার ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, এগুলো হচ্ছে দুইটা বাধ্যতামূলক। এছাড়াও যদি চায় অন্য কোনো মিনিস্ট্রি অ্যাটেস্টেশন লাগবে তোমার অবশ্যই করতে হবে। আর বেসিক হচ্ছে তারপর হইতেছে তোমার তুমি যেই দেশে যাবা সেই দেশে তোমার সেই দেশের অ্যাম্বাসি তোমার অ্যাটেস্টেশন তোমার সাথে লাগে। তো করার পরে তুমি সেটা স্ক্যানই সাধারণত আজকাল সবাই স্ক্যান করেই করে। স্ক্যান করে পিডিএফ বা স্ক্যান কপিটা তুমি যেই মেডিকেলে তুমি অ্যাপ্লাই করবা সেদিকে তোমার জিনিসটা তোমার দিতে হইব। দেন তোমার তোমার প্রসেসিং চলবো। এগুলো হয়েছে তোমার বেসিক নিয়মাবলী। তো তুমি করলা হইল এই আর কি আজকে টপিক। ওকে, গুড বাই।